আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু ব্যাক আন্ডার ভিডিও মাই ফ্যামিলি ব্লগ। থেকে নতুন একটা রান্না ব্লগ নিতে আসলাম তোমাদের সবার মধ্যে। তোমাদের কেমন আছে? অবশ্যই ভালো আছে, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে মুরগির মাংস রান্না করবো। তো মুরগির মাংস রান্না করার জন্য আমি কী কী মশলা নিলাম তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, সামান্য দারচিনি, জয়ত্রী, জিরা, লবঙ্গ, কাবাব চিনি, তারপরে তিল, তারপরে পোস্ত, তারপরে মাছফোড়ন, এগুলো সবগুলো আমি পাটায় বেটে নিব। তো তোমার থাক আমার সাথে। আল্লাহ হাফেজ। বন্ধুরা দেখো, তোমাদেরকে আমি বলছিলাম যে মশলা বাটবো। দেখো বাটা আমার মশলা বাটা কমপ্লিট। এখানে পেঁয়াজ বেটে নিলাম। এখান থেকে পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখন এখান থেকে মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যে পরিমাণ লাগবে দিয়ে দিচ্ছি। আর লাগবে না, যেহেতু মাংস অল্প, বেশি দিলে জাল হয়ে যাবে। সব রকম মশলা দিয়ে আমি বেটে নিচ্ছি। এখন সব মশলা যেহেতু দেওয়া শেষ, এখন তেলের উপর কষিয়ে নিব হালকা পানি দিয়ে। তারপরে মাংস আলু দিয়ে দিব, ভালোভাবে কষাবো। যত কষানো হবে তত খেতে মজা হবে। এখন এগুলো কষাবো ভালোভাবে। কষানো শেষ হলে আমি আলু আর মাংস দিব, ওগুলো কষাবো। তোমার থাক আমার সাথে। আমার মশলা কষানো হয়ে গেছে, ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, মশলার থেকে তেল উপরে উঠে আসছে। এখন আমি মাংস আর আলুগুলা দিয়ে দিব। ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। আমি এখন কষানো মশলার মধ্যে আলুগুলা দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি কেটে ধুয়ে নিয়ে ভাগ করে চলে আসছি। এখন মাংসগুলা দিয়ে দিচ্ছি। আছে মুরগির মাংস রান্না করব, কলিজাটা পরে দিব। এখন বাকিগুলা দিয়ে দিচ্ছি। ভালোভাবে খুব কষাবো। কষানো মাংস খেতে অনেক মজা। কলিজা আমি পরে দিব। এগুলো এখন ভালোভাবে কষাবো। আগুন বাড়াই দিচ্ছি। তারপর ডিম করে কষাবো ভালোভাবে। কষানোর মধ্যে মাংস আলু সিদ্ধ করে ফেলাবো। দেখো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, খেতে লোভ লাগতেছে, কিন্তু কাঁচা তো আর খাওয়া যাবে না। এখন মশলার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। হালকা একটু পানি দিব, সে পানি দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। কষানোর মধ্যে মাংস সিদ্ধ করে নেব, আলু সিদ্ধ করে নেবে, তাহলে আর বেশি জোর লাগবে না। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, বেশি দিব না। এই পানির মধ্যে আমি কষিয়ে নেব ভালোভাবে।